সুধীজন, একটু সামান্য বলবো। প্রাতঃস্মরণীয় বন্দনীয় প্রপূজ্য চরণ জগত আচার্য, প্রাতঃস্মরণীয় বন্দনীয় চরণ শ্রীমৎ তিনকড়ি গোস্বামী বাবাজি মহারাজ বলেছিলেন, আগে তো মানুষ হও, আগে অন্তত ভদ্র হও, তারপরে ভক্ত হইও। প্রাতঃস্মরণীয় বাংলাদেশের অনন্য ভাগবত আচার্য আমাদের প্রয়াত নির্মল দাদা যে এই কথা বারবার বলতেন শেষের দিকে এসে, নির্মলদার কথা আপনাদের মনে থাকার কথা। এই ভাগবত আচার্য চূড়ামণি বারবার বলতেন, আমি কৃষ্ণ ভক্ত, শিব ভক্ত, কালী ভক্ত, এটা পরের পরিচয়। আগে ভদ্র হও, আগে মনুষ্যত্ব অর্জন করো, আগে মানুষ হও। এই প্রাথমিক অ কথা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ আজ আমরা পড়তে ভুলে গেছি, ভক্ত হতে চাইছি, কিন্তু আমার ভিতরে কারুণ্য, ক্ষমা, সন্তোষ, সমদর্শন এগুলি আছে তো। আমি যে মানুষ, সেই মনুষ্যত্বের পরিচয়টা তো আমার আগে। সবার উপরে মানুষ সত্য, এই যে চরম সত্যের পরম উৎকর্ষতায় আমাদের মনুষ্যত্বের পরিচয় কি আজ আমরা দেই? ঘটনা মনে পড়ে, উত্তর ভারতে এক শেঠ ধনী ব্যক্তি এরকম জুন মাসে প্রখর তাপ প্রবাহের সময় এক পিপাসাক্ত সাধারণ লোক দেখছে, যিনি হুঁকো নিয়ে বসে আছেন, পাশে একটা জলের পাত্র, মৃত্তিকার জলের পাত্র। পিপাসাক্ত ব্যক্তি, উনি কোনো বিবেচনা না করে ঘরে প্রবেশ করে বলছেন, আমি পথিক, বড় পিপাসাক্ত, এক গ্লাস জল দেবেন আমায়? প্রথমত উনি একটু আড় চোখে তাকিয়ে বলতে চাইলেন, তোমার এই বোধ নেই আমি কি জল দেওয়া মানুষ? বুঝছো না আমায় দেখে? উনি জল দেওয়ার মানুষ না, উনি বাড়ির কর্তা। তোমায় দেখে কি মনে হয় আমি জল দেওয়ার মানুষ? জল পিপাসা লেগেছে, অন্য জায়গায় যাও। কিন্তু আর যাবে কোথায়? প্রবল পিপাসা বুকে নিয়ে বলছেন, যদি একটু বলে ওখানে বসো, জল দেওয়া কাজের লোক আসুক, তারপরে জল পাবে। আমাকে দেখে বুঝতে পারোনি আমি জল দেওয়া মানুষ নই? দেরি হচ্ছে বলে, বাবু একটু উঠে দিন না একটু জল, প্রাণটা বাঁচুক। বলে, বললাম না কাজের লোক, চাকর বাকর, জল দেওয়ার লোক আসুক, আমি জল দেওয়ার লোক না। আরে বাড়ির কাজের মানুষ আসুক, তবে জল পাবে। ওর সহ্য না করতে বললেন, কিছুক্ষণের জন্য আপনি মানুষ হন না? কিছুক্ষণের জন্য আপনি মানুষ হন না? জীবের প্রতি তোমার কোনো কর্তব্য নেই, করুণা নেই, মানুষের ব্যথাকে তুমি ব্যথা মনে করো না, পরহিতকে তুমি নিজের হিত মনে করো না। কিসের মানুষ তুমি? কিসের ভক্ত তুমি? পরহিতে রতই তো সাধু। সাধুত্ব কখন? ভগবান শ্রীমৎ ভগবত গীতা সহ অনন্য শাস্ত্রে বলেছেন, জীবের পরের হিত কল্যাণে যার প্রতিটি নিঃশ্বাস প্রশ্বাস ক্রিয়া প্রতিক্রিয়া অর্পিত, ইনি হলেন প্রকৃত সাধু। মহদের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নাহিত জান পরঘর। নিজের স্বার্থ জলাঞ্জলি দিয়ে, পরের দোষরূপ ছিদ্রকে ঢেকে দিয়ে, পরের লজ্জা পাপকে আবৃত করে দিয়ে, যিনি মানুষকে ভগবত ভক্তি, ভগবত চেতনা এটি দান করেন, এই পরের যে আত্মকল্যাণ, আত্ম উপলব্ধি, আত্মচেতনা যিনি দান করেন, ইনিই তো প্রকৃত সাধু। পোশাকেই শুধু সাধুত্বের পরিচয় নয়। আর এখন সময়ও বদলে গেছে। আগেকার দিনে পুরাতো বাড়িতে লেখা থাকতো সুস্বাগতম, থাকতো কিনা? আমরা কতটা মানুষ, কতটা বদলে গেছি দেখুন। কি লেখা থাকতো সিংহদ্বারে? সুস্বাগতম। আর একটু লেখাপড়া জানা কি লিখে রাখতো? ওয়েলকাম, নাকি? প্রেমানন্দ ওয়েলকাম হবে তো? যাই হোক, সুস্বাগতম, ওয়েলকাম। হ্যাঁ,
এখন কি লেখা থাকে? বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। আরে এটাও কিছুটা, কিন্তু যখন দেখা যায় কুকুর হতে সাবধান, তখন মেনে নেওয়া যায়। বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, এটা মেনে নেওয়া যায় কিছুটা। আগে লেখা থাকতো সুস্বাগতম, এখন লেখা থাকে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, সেটাও মানায়। কিন্তু কুকুর হতে সাবধান, এখন মানুষ মানুষের জন্য না, কুকুর মানুষের জন্য। ঘরে মানুষই তো থাকে, কিন্তু সাবধান করছে কুকুর হতে সাবধান। কোথায় পৌঁছে গেছি আমরা? অতিথি দেব ভব, এ কথাটা আজ আমাদের মধ্যে নাই। অতিথি নারায়ণ, অতিথি দেব ভব, এ কথা আমাদের মধ্যে আজ নাই। এই জন্য শাস্ত্র বলেছেন, গৃহে থাকো আর হৃদয়টাকে বিস্তার করো, মনুষ্যত্বের দিব্য চেতনায় হৃদয়টা প্রকাশ করো। অন্যায় কল্যাণের মধ্যে দিয়ে, অন্যের মঙ্গল ভাবনা মধ্যে দিয়েই তোমার সমচেতনার চিৎ শক্তি প্রকাশ হবে, তোমার মধ্যে মনুষ্যত্ব গুণাবলী বিকাশ প্রকাশ হবে, তখনই তুমি ভক্ত হবে। এই জন্য আমাদের শুরুতেই দেখবেন সমস্ত উপদেশের মূলেই আছে যে আমাদের আদর্শ হতে হবে। ডাক্তার, মাস্টার, উকিল যাই হও, ওর আগে সৎ কথাটা বৈদিক সনাতন ধর্ম জুড়ে দিয়েছে। সৎ ডাক্তার হও, সৎ মানুষ হও। এই মনুষ্যত্বের জয়গান গাইতে গিয়েই মানুষের শ্রেষ্ঠত্ব নিরূপণ করা হয়েছে। তাই আসুন, ঘর ছাড়ার প্রয়োজন নেই, আসক্তিকে পরিত্যাগ করি, ক্ষুদ্রতাকে জলাঞ্জলি দেই, এবং আমাদের জীবনে এই ভক্তির পথটা প্রশস্ত হবে, বিস্তার হবে, যখনই আমাদের ভিতরে এই মনুষ্যত্বটা আসবে। এই জন্য বেদের 4টি মন্ত্র বড় আদর করে ঋষিরা জানিয়েছেন। মাতৃদেব ভব, পিতৃদেব ভব, অতিথি আচার্য দেব ভব, অতিথি দেব ভব। পিতামাতাকে দেব দেবী জ্ঞান করে তাদের সেবা, তাদের প্রসন্নতা, তাদের উপদেশ পালন করো। আচার্যকে, গুরুবর্গকে, গুরুজনকে, শ্রেষ্ঠজনকে মান্যতা দাও, আর অতিথিকে সেবা করো। এই যে আমাদের বেদের 4টি মন্ত্র, এই মন্ত্র আজ আমাদের জীবনে প্রতিফলন ঘটেনি। সুধীজন, উনি যে আলোচনা করে গেছেন পূর্ববর্তী বক্তা, পরবর্তী বক্তার উচিত হলো সেখান থেকেই সূচনা করা। অপরাধ করে আমি অনেকটা নিম্নতে নেমে গেছি, এই জন্য যে আমাদের আগে ভিতটা তৈরি হোক, আমাদের আগে মনুষ্যত্ব বোধটা আসুক। যে কথা আমরা শুরু করেছিলাম, এই সর্বত্র সমচেতসা বা চিৎ শক্তির প্রকাশ, এটার মধ্যে দিয়ে। সুধীজন, আমাদের ভাগবত জানিয়েছেন, এ দেহ পিতার নয়, এ দেহ মায়ের নয়, এ দেহ অন্নদাতার নয়, এ দেহ চিতার আগুনের নয়, এ দেহ মাটির নিচে দিলে কীর্মিকীটের নয়, অন্নদাতারও নয়। দাস প্রথা ছিল, আমি যদি কাউকে দাস হয়ে বিক্রি হই, আমাকে কেনা আমার প্রভুরও নই। এ দেহ স্বর্গেরও নয়, নরকেরও নয়। এ দেহ তবে কার? এ দেহ হলো পরমাত্মার, আত্মার। এই দেহটা আত্মার, পিতার নয়, মাতার নয়। এ দেহ শুধু আত্মার। এটা বুঝেছিলেন ব্রজঙ্গনাগণ, সীমন্তনী ব্রজ গোপীগণ বুঝেছিলেন। এই জন্য গোবিন্দকে তারা আত্মাই প্রদান করেছিলেন। আচ্ছা, আত্মা যদি কাউকে সমর্পিত করে একীভূত করা যায়, আত্মোৎসর্গ, আত্মদান করা যায়, তখন বলুন না, আমার আত্মার মধ্যে যে আধি, ব্যাধি না, আধিটা, অর্থাৎ আদি হলো মানসিক যে অসন্তোষটা, মানসিক যে বেদনাটা, এই আত্মা যদি ভগবানকে সমর্পণ করে দেওয়া হয়, তো গোবিন্দ বললেন, এই জন্য ব্রজবাসী, ব্রজের গোপীগণের
যে ভেতরে অসন্তোষটা, হৃদয়ের যে ব্যথাটা, ওটা আমার ওতেও ফুটে ওঠে, কারণ আত্মাকে ওরা দিয়ে দিয়েছে। এই হলো আমাদের সর্বশেষ স্তরের কথা। গোবিন্দকে যদি আমরা আত্মদান করতে পারি, আত্মাটাই গোবিন্দের সাথে, অন্তরের সাথে, আত্মার সাথে সমর্পণ করে দিতে পারি, তখন আমার আধি আর আমার নয়। এই জন্য যশোদা মা গোপালকে বলছে, গোপাল এত তুলতুলে কমল চরণ তোর, পাদুকানা হাত দিতে গেলেই কেমন লালিমা হয়ে ওঠে, দুটো পাদুকা পরিয়ে দিয়েই। গোপাল সহাস্যে যশোদা মাকে বলছেন, মা কারো বুকের উপরে, কারো হৃদয়ে কি পা দেওয়া যায়? বলে, কার হৃদয়ে তুই পা দিচ্ছিস? বলে, জানো মা, গোপীরা তাদের আত্মাকে, তাদের হৃদয়কে আমাকে দিয়ে দিয়েছে। আর শুধু দিয়ে দেয়নি, আমি যেখানে যেখানে চরণ ফেলি সেখানে সেখানে গোপীরা তাদের হৃদয় পেতে যায়। তো কারো হৃদয়ে কি পাদুকা পায়ে দিয়ে পা দেওয়া যায়? কারো হৃদয়ে কি পা তুলে দেওয়া যায় মা? গোপীরা করতেও তাই। দেখুন, গোবিন্দ যে তৃণের উপর দিয়ে হেঁটে যেতেন, গোষ্ঠে যেতেন, তৃণগুলো গাবিমা খেয়ে ফেললে নিচের শক্ত অংশটা রাত জেগে জেগে গোপীরা ছেদন করত, কেটে দিত। কেটে দিত কেন জানেন? কেটে দিত এই কারণে যে গোবিন্দের চরণ কমলে দুর্ভার এই অবশিষ্ট অংশ, যেটা শক্ত কঠিন অংশ, ওটা সুচের মতো ফুটে গেলে শুধু তার চরণে ব্যথা লাগবে না, আমাদের হৃদয়ও ছিদ্র হয়ে যাবে। এসব অনুভূতির রাজ্যে আমরা যেতে পারবো? কোথায় চলে গেছে? আত্মা আপনি সমর্পণ করলেন যখন, তখন আত্মার মধ্যে যে আধি অসন্তোষ, সেটাও গোবিন্দের কাছে চলে যাবে। এই জন্য গোপীদের হৃদয়ের ব্যথাটা গোবিন্দের হৃদয়ে জেগে উঠত। কারণ বহু দুর্দেশে সন্তানের বিপদ হলে মা ওটা অনুভব করতে পারত। ঠিক তেমনি গোপীদের হৃদয়ে যা যা বেদনা, সেই বেদনাগুলো গোবিন্দের হৃদয়ে প্রকাশ হয়ে যেত। আত্মদান কবে করব? ফুল জল বিল্লপত্র মালা ভগবানকে দিয়েছি, ফল মূল প্রসাদ আদি ভোগ্যবস্তু দিয়েছি, আত্মা দেইনি তো। এই আত্মদানই হলো ভাগবতের প্রতিপাদ্য বিষয়। আত্মাটাকে দিয়ে দাও, তাহলে আর তোমার কিছু ভাববার নেই। বিক্রিত গরু কি খাবে, কোথায় থাকবে, এটা যেমন বিক্রি করা, সেই গাভীকে যিনি দান করেছেন, গাভীকে যিনি বিক্রি করে দিয়েছেন, আর তার চিন্তা নেই। তো গোবিন্দ চরণে, শ্রীগুরু চরণে যদি আত্মসমর্পণ করে আমি নিজেকে বিক্রি করে দেই, আমার নিজস্ব তো চিন্তা থাকার কথা না। বিক্রি করা গরু খাবে কোথায়, থাকবে কোথায়, যিনি কিনেছেন তারই দায়িত্ব, যিনি বিক্রি করেছেন তার আর দায়িত্ব নাই। আমি যদি আমার আত্মাটা গোবিন্দ চরণে, গৌর চরণে বিক্রয় করে দিই, সমর্পণ করে দিই, থাকবো কোথায়, খাবো কি, এ চিন্তা তো আমার থাকার কথা না। সবই তো তাকে দিয়ে দিয়েছি। এই সবকিছু দেওয়ার, সবকিছু সমর্পণই হলো ভাগবত ধর্ম। সর্বস্ব, বিশেষ করে আত্মদান। এই আত্মদান ব্রজবাসীদের ছিল, তারা সর্বস্ব গোবিন্দকে দিতে পেরেছিল। এই দেওয়াটার ক্রম আমাদের ভাগবত শিখিয়েছেন। সদ্গুরুর চরণাশ্রয় পূর্বক সাধু সঙ্গে শ্রবণ কীর্তন। আচ্ছা, এই যে সাধন ভক্তি, এই সাধন ভক্তি ক্রমেই আমরা ভাব ভক্তি, প্রেম ভক্তিতে পৌঁছাতে পারলে তখন এই হৃদয়, আমাদের আত্মা ভগবানকে সমর্পণ করে দিতে পারবো। সাধুর হৃদয় তো ভগবানকে বিনিময় করে দিয়েছে, ভগবানের হৃদয় সাধু নিয়েছেন, সাধুর হৃদয় ভগবানের কাছে বিনিময় হয়ে গেছে। এটি হলো আমাদের আলোচ্য প্রতিপাদ্য বিষয়ের অন্তিম স্তর। কবে সর্বস্ব আত্মাও তাকে দান করতে পারবো, এই অভিন্নতা আসবে। সুধীজন, এই অভিন্নতা আসবার জন্য সাধন ভক্তির দিকে দৃষ্টি দিতে হবে। শ্রীকৃষ্ণ চৈতন্য পরতত্ত্ব মহাপ্রভু এসেছিলেন নিজের অন্তরঙ্গ কার্য গম্ভীর গাম্ভীরায়। কৈছন রাধা প্রেম, কৈছন মধুরিমা, কৈছন ভাবে সুগীতি হোভর,
এই আস্বাদন তার নিজস্ব, এই আস্বাদন তার নিজ কর্ম। জগতের জন্য তিনি কি আনলেন? জগতের জন্য আনলেন আমাদেরকে কি করে সংকীর্তন করতে হয়, ভগবানের নামকে কিভাবে নিতে হয়। আমাদের এই কলিহত জীবের জন্য, সর্ব মাধুর্য বঞ্চিত, চেতনা বঞ্চিত, কাল কবলিত কলিযুগের জন্য মহাপ্রভু নিজে কৃষ্ণ গৌর হয়ে, রাধা মাধব মিলিত তনু হয়ে আমাদের জন্য রেগে গেলেন কিভাবে কৃষ্ণকে ডাকতে হয়, কিভাবে ভগবানকে ডাকতে হয়, কিভাবে স্মরণ করতে হয় ভগবানকে। এটি নিজে আচরণ করে দেখালেন। সুধীজন, অদ্বৈত আচার্য বাবাজির কাছে প্রশ্ন করা হয়েছিল বৃন্দাবনে, বাবা হরি নাম কিভাবে করতে হয়, খুব ধ্যান দিয়ে শুনুন কথাটি, কিভাবে নাম করতে হয়। কি অদ্ভুত কথা বলেছেন অদ্বৈত বাবাজি। তিনি বললেন, নাম তুমি করতে পারো না, অন্তরে জানবে গুরুদেবই হরি নাম করছে না, তুমি তার পেছনে হাত জোর করে দাঁড়িয়ে সেই নাম শুনছো। গুরুদেব কাকে শোনাচ্ছেন? বলে যুগল মাধবকে, পঞ্চতত্ত্বকেই হরিনাম শোনাচ্ছে, তুমি তার পেছনে। অথ কৃষ্ণ নামাদি ন ভবেৎ প্রাকৃত ইন্দ্রিয়ায় সেবাদ মুখ হিজুভাদ স্বয়মেব স্পর্দৎ। আমাদের এই জড় জিহ্বাতে ভগবানের দিব্য নাম প্রকাশ হয় না। অপ্রাকৃত বস্তু প্রাকৃত বস্তুতে প্রকাশ। এই জিহ্বায় নাম নেব এ শব্দ আমার জিহ্বায় নাই। গুরুদেব কৃপা করে তার চরণে সমর্পিত হলে এই দেহটাকে চিদানন্দময় করে গুরুদেবই নাম নেওয়াচ্ছেন, আমি না। যখনই ভাববো আমি লক্ষ্য নাম নেই, আমার অভিমান আসবে। গুরুদেবই নাম নিচ্ছেন, গুরুদেবই আমার জিহ্বাই দিয়ে নাম বলাচ্ছেন, আমি নাম করি, এটা অভিমান। সমস্ত বৈজ্ঞানিক শক্তি দিয়ে আর কামান ডেকে বন্দুক দিয়ে সূর্য আধা ঘন্টা আগে তুলতে পারবেন? প্রকৃতি নিয়মে সূর্যোদয় অরুণোদয় যে সময় হবে আধ ঘন্টা আগে তুলতে পারবেন? ওটা স্বপ্রকাশ। তেমন নাম নেওয়া যায় না, নাম আমাদের এই জড়জীবয় প্রকাশ হয় না, স্বয়ং নাম প্রকাশ হন গুরু কৃপায়। কারণ যেদিন আমি দীক্ষা নিলাম সেদিন পিতামাতার ঔজ রক্তবীর্যের শরীরের মধ্যে গুরুদেব আরেকটি শরীর দিয়ে দিল। দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে গুরু তারে করে আত্মসম, সেই কালে দেহ হয় চিদানন্দময়, চিদানন্দে দেহে তবে শ্রীকৃষ্ণ ভজায়। এগুলো কবিতার মতো পড়ে যায়, উপলব্ধি করেনি। যেদিন সদ্গুরুর চরণে সমর্পণ করলেন সেদিন এই দেহ আর আপনার নেই, এই দেহ আর জড় নেই। কয়লাটা আগুনের মধ্যে তদাত্ত হলে যেমন কয়লাটা অগ্নিরূপ নেয়, কালো থাকে না, যেদিন সদ্গুরুদেবের চরণে দীক্ষা নিলেন সেদিন এই দেহ চিদানন্দময় হয়ে গেছে। ওই চিদানন্দময় গুরুদেবই কৃপা করে নাম বলা, নামই না। আমি 3 লক্ষ নাম করি, এটা আমার অভিমান। শ্রী গুরুদেব হরিনাম নেওয়াচ্ছেন জিহ্বায় বসে, এই ভাবনাটা অভিমান শূন্যতা আসে। গুরুদেবই তো স্বপ্রকাশ ধর্মী নাম বলান। আমাদের বড় বাবাজি মহারাজ, তাকে প্রশ্ন করা হলো, বাবা কিভাবে কৃষ্ণ নাম নিলে ভগবানের কৃপা হবে, প্রেম ভক্তি লাভ হবে? খুব ধ্যান দিয়ে কথাটি শুনুন, মার্মিক কথা। বাবাজি মহারাজ বললেন, আমি তোমাদের একটা ঘটনা বলি। এই ঘটনাটা কি না, ছোট বাচ্চাটাকে নিয়ে মা বড় মেলায় গেছে। সেই মেলাতে খেলনা দেখে ছেলেটা বারবার মাকে বলছেন, এই দুঃখিনী মাকে, মা আমি খেলনা কিনবো। মার কাছে তো পুঁজি নাই, বলছে মা আমি একটু খাবার খাবো, আমাকে একটু খাবার কিনে দাও, পুঁজি নাই। পেছনে হাঁটছিল এক শেঠ ভদ্রলোক, ধনী ভদ্রলোক। বলেন উপযাজক হয়ে যদি মহিলাকে কিছু বাচ্চার জন্য কিনে দিয়ে উনি সন্দেহ করবেন, দিতেও পাচ্ছেন না। হঠাৎ মেলার মধ্যে ঝড় উঠলো, ঝড়ে বৃষ্টি এলো, তছনছ হয়ে গেল, মা থেকে সন্তানটা হারিয়ে গেল। সেই শেঠ ধনী ভদ্রলোক দেখছে বাচ্চাটা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে ধুলা মেখে। ওকা আমার কাছে আয়, একটু আগে তুই খাবার খেতে চাইছিলি না, খেলনা কিনতে চেয়েছিলি না, চল আমি তোকে খেলনা কিনে দেব, আমি তোকে খাবার কিনে দেব। অঝরে কাঁদতে কাঁদতে বলছেন, এখন আমার ক্ষুধা নাই, আমার খেলনা চাই না, আমার খাবার চাই না, আমি আমার মাকে চাই, এখন আমার মাকে দাও। বাবাজি বললেন, এই হলো নাম নেওয়ার পদ্ধতি, নীতি।
এ সংসারে আমি যশ খ্যাতি পূজা মান কিছু চাই না, এই নামের মাধ্যমে আমি তোমাকে চাই প্রভু। নামের মধ্যেই তো তুমি, আমি শুধু তোমাকেই চাই। অন্য কিছু নামের মধ্যে, আমি এত বড় নামী, নামের সিদ্ধি ঋদ্ধি আমি কিছু চাই না। ওই বাচ্চাটা যেমন ক্ষুধা লাগলে আর খাদ্য চাইছে না, খেলনার রঙিন খেলনা চাইছে না, শুধু মাকেই খুঁজে বেড়াচ্ছে। এইভাবে নাম নেই তো আমরা। প্রভু এই জগতের কোনো কিছু চাই না, নাম নামায়তি, এই নামের মাঝেই তুমি, আমি শুধু তোমার চরণকেই চাই। নামকে বিনিময় করবেন না কোনো কিছু। নাম নিলে রোগ সারবে, নাম নিলে এই হবে তাই হবে, নামকে কোনো কিছু বিনিময় করবেন না। নামকে অনেক ছোট করে দেখা হবে, কোনো কিছু নামের বিনিময় করবেন না। এই জন্য তো মহাপ্রভু বারবার বলেছেন, অহৈতুকী ভক্তি তৈ ন ধনং ন জনং ন সুন্দরিং কবিতাং বা জগদীশ কামায়। এই মন্ত্র আমরা মনে রাখি তো। নামের বিনিময়ে আমি ধন চাই না, পুত্র চাই না, নামের বিনিময়ে কিছুই চাই না। অহৈতুকী ভগবৎ ভক্তি তৈ, শুধু তোমার চরণে যেন আমার ভক্তি হয়, সেবা সুখ তাৎপর্য হৃদয়টা ভরে যায়, তোমায় যাতে সেবা দিয়ে সুখ দিতে পারি। এইভাবে নাম নেই তো আমরা। ভগবানের নাম এমনি করেই নিতে হবে। শুরুতেই বলেছিলাম নাম নিত্য নিরন্তর সম্ভব নয় আমাদের মতো জীবের, এই জন্য নাম না স্মরণটাই নিতে হবে। শ্রবণ কীর্তন 24 ঘন্টা সম্ভব নয়। আরেকটি প্রশ্ন এখন প্রায় আসে, হরি কথা শুনতে শুনতে কি নাম জপ করা যায়? এই প্রশ্নটা এখন অনেকেই করেন যে ভাগবত তো শ্রবণাঙ্গ ভক্তি, শ্রবণ করতে করতে কি জপ করা যায়? এর উত্তর আচার্যরা দিয়েছেন। দেখুন, ব্রজের মায়েরা ছোটবেলা থেকে তাদের একটা অভ্যস্ত সংস্কার হলো, অনুশীলন হলো, জলের ঘোড়াকে একটা দুটো তিনটে মাথায় নেয়, কেমন করে জল ভর্তি ঘোড়াগুলো নিয়ে নিত্যের ছন্দে হেঁটে যায়, একবারও হাত দিয়ে ধরে না। আচ্ছা, আমাদের মায়েদের তিনটে ঘোড়া দিয়ে হাত ছেড়ে দিতে বললে যাবে তো জল বাড়ি পর্যন্ত? কেন যাবে না? কারণ ছোটবেলা থেকে এই অনুশীলন অভ্যাসটা আমাদের মায়েদের নাই, ব্রজবাসী মায়েদের আছে। ওরা ঘোড়া মাথায় নিয়ে দিব্য নিত্য ছন্দে হেঁটে চলে দু পায়ে, আমাদের নাই। শুনুন, শ্রবণাঙ্গ ভক্তি অর্থাৎ হরিকথা শ্রবণ করতে করতে, হরিকথা শ্রবণ করতে করতে যদি নাম জপের দিকে দৃষ্টি গিয়ে হরিকথা ব্যাঘাত হয়, হরিকথা শ্রবণে অন্তরায় হয়, তবে তাদের মতো প্রাথমিক নামনিষ্ঠ ভক্তদের হরিকথায় মালা জপ করা উচিত নয়। হরিকথা যদি বিঘ্ন হয়, ভাগবত কথা যদি বিঘ্ন হয়, কারণ ওই জাতীয় অভ্যাস, একই সাথে শ্রবণ কীর্তনের মতো অভ্যাস যাদের এখনো পরিপক্ক হয়নি, তারাই যেন প্রাথমিক অবস্থায় শ্রবণ করে। আর যারা নিত্য নিরন্তর বহুদিন বহুদিন ধরে অস্খলিত নিষ্ঠায় ভগবানের নাম করে চলেছে, যারা একই সাথে শ্রবণ কীর্তন করতে সমর্থ, তারাই নাম নিতে নিতে শ্রবণ করতে পারে। অধিকারীর ভেদ আছে, তবে হরিকথা শ্রবণ করলেই নামে রুচি আসবে। নামে রুচি আসার আদ্য হলো হরিকথা শ্রবণ। ভগবানের নাম রূপ লীলা এই শ্রবণের মাধ্যমেই কেবল আমাদের হরি নামে রুচি আসবে, হরির নামের মহামহিমা আমাদের মাঝে প্রকাশ হবে। তবে শুরুতে বলেছিলাম শরণাঙ্গ ভক্তিটাই হলো আমাদের প্রতিপাদ্য বিষয়। আমি আমাদের অত্যাচার করব না, একটা তাপ প্রবাহ চলছে, অনেক দূর থেকেও এসেছেন। যেটা বলতে চেয়েছি এই শরণাঙ্গ ভজনের কথা, এ কথা বলা উচিত, কারণ যে দুজন বিদগত জন, মহৎ জন, শাস্ত্র অনুভববেদ্য জন আলোচনা করে গেছেন গতকাল আজকে, তাদের সম্মানার্থে এই কথা বলা উচিত। আমাদের শরণাঙ্গ ভজনটা চাই। শরণাঙ্গ ভজনটা আমাদের ব্রজকে আশ্রয় করে, আরাধ্য ভগবান ব্রজেশ তনয় স্তধামং বৃন্দাবনম রাম্য কাচিত উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা শ্রীমদ ভগবতং প্রমাণং অমলম প্রেম পুমার্ত মহান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মত বিদং তত্র আদরণা পর।
এই তো মহাপ্রভুর আদর করতে বলেছেন। কি বলেছেন? আরাধ্য ভগবান ব্রজেশ তনয় তদ্ধামং শ্রী বৃন্দাবনাং। ব্রজকে আশ্রয় করতে হবে, নবদ্বীপকে, ধাম শিরোমণি নবদ্বীপকে আশ্রয় করতে হবে। ব্রজ আশ্রয়, ধাম আশ্রয় না করে, ভজন না করলে, লীলা চিন্তন না করলে আমরা সেই নিত্য লীলার স্ফুরণে যেতে পারবো না, স্বরূপ ধামে যেতে পারবো না। শুধু হরিনাম কিন্তু বৈকুণ্ঠ নিয়ে যাবে। শুধু হরিনামে প্রহ্লাদের মতো, ধ্রুবের মতো প্রেম পাবেন, হরিদাস ঠাকুরের মতো প্রেম পাবেন, মহাপ্রভুকেও পাবেন। কিন্তু চৈতন্য চরণ আশ্রয় করে ধাম আশ্রয় না করলে, মাধুর্য ভজনে না এলে কখনো নিত্য লীলা, নিত্য ধামে প্রবেশ করা যাবে না। হরিনামে বৈকুণ্ঠ গতি হতে পারে, কিন্তু ধাম প্রাপ্তি হবে না। আমাদের বাবাজিরা দেহ রাখলে কি বলে? বৈকুণ্ঠ গতি বলে। কি গতি বলে? ধাম প্রাপ্তি। সারা জীবন উনি সেই মঞ্জরী স্বরূপে, যে রাধারানীর কিঙ্করী রূপে যুগল মাধুর্য সেবা করেছেন, সারা জীবন যিনি চিন্তা করেছেন, তিনি মৃত্যুর পরে বৈকুণ্ঠে যাবেন কেন? তিনি যা লীলা চিন্তা সাধনে ভাবিবে যাহা, সিদ্ধ দেহে পাবে তা, রাগ ভক্তির এই তো উপায়। বাহ্য অন্তর ইহা দ্বৈত সাধন, বাহ্য সাধক দেহে করে শ্রবণ কীর্তন, মনে নিজ সিদ্ধ দেহা করিয়া ভাবন, রাত্রি দিন করব যে রাধা কৃষ্ণের চিন্তাং। আত্মানাং চিন্তায়েতে তত্র তাসাং মধ্যে মনোরমাম, রূপ যৌবন্য সম্পন্নং কিশোরীং প্রমাদাকৃতিম। একাদশ ভাবাত্মক গুরুদেব রাধারানীর কিঙ্করী মঞ্জুরি স্বরূপ জামাই দিয়েছেন, সেই স্বরূপেই আমাকে মহাপ্রভু নিতাইয়ের কৃপা নিয়েই যুগল মাধুর্য সেবায় রত হতে হবে। এই হলো স্মরণ, এই হলো আমাদের সর্বোত্তম শেষ সংবাদ। এই দেহে পুরুষ নারী অভিমান এলে নিকুঞ্জে যাওয়া যাবে না। এখানে নারী দেহেও যাওয়া যাবে না, পুরুষ দেহেও যাওয়া যাবে না। গুরুদেব যে মঞ্জরি ভাবাত্মক দেহ দিয়েছেন, ওই দেহেই যেতে হবে। তবে আগে ব্রজকে আশ্রয় করতে হবে, নবদ্বীপ ধামকে। চিন্তামণি ধাম আশ্রয় কেন জানেন? দেখুন, ধামের একটু মহিমা বলি। আমাদের গিরি গোবর্ধনে এক বাবাজি মহারাজ ছোট্ট কুটির করে ভজন করতেন, ভজনানন্দী। সন্ধ্যায় মাদুকরি এনে একটু পেতেন, রুটি সবজি। কিন্তু উনি যে পথ দিয়ে কুটিরের, ছোট্ট কুটিরের মধ্যে বেরোতেন, ওইখানে একটা নিম্ন বৃক্ষ পরে বড় হতে লাগলো। শাখা পোশাকে এত মেলেছে যে উনি আর ঘরে ঢুকতে বেরোতে পারেন না। একজনকে বলছেন, কি করি বলতো? বললেন, এখানে একটু গুপ্ত জায়গা, নিম গাছটা কেটে দিন, কেউ বুঝতে পারবে না। কারণ আপনি ভেতরে প্রবেশ করতে পারছেন না, বাইরে আসতে পারছেন না। নিম্ব বৃক্ষটা কেটে দিয়ে যেদিন কেটেছে মা, সেই দিন আর হরিনাম, নিত্য লীলা ওনার মনে আর স্ফুরণ সব বন্ধ হয়ে গেছে। ছটফট করছেন উনি। কারণ বুঝতে না পেরে সিদ্ধ মহাত্মাদের চরণে গিয়ে যখন নিবেদন করেছেন, তখন গয়াপ্রসাদ শাস্ত্রীজি ছিলেন গোবর্ধনে, বিখ্যাত সিদ্ধ মহাত্মা। গয়াপ্রসাদ ওনার দিকে তাকিয়ে বলছে, কোন ব্রজবাসীর চরণে তোমার অপরাধ হয়ে গেছে। আমি তো বাইরে যাই না বাবা, কারোর সাথে তো আমার গত 1 মাসই দেখা হয়নি। মাদুকরি 1 মাস দিয়ে যায়, আমি তো কারোর দুয়ারে যাই না, কারোর সাথে দেখা হয়নি। বলেন, ভালো। আবার বলছেন, কোন ব্রজবাসীদের চরণে তোমার অপরাধ হয়েছে, এই জন্য ভজন হবে না, তোমার হচ্ছে না, লীলা স্ফূর্তি হবে না, নাম স্মরণে রুচি আসবে না। 3-4 বার যখন তখন বলেছেন, বলে ভালো করে ভেবে দেখো, নিম্ন বৃক্ষটা কাটার সময় মনে ছিল না? ওই নিম্ন বৃক্ষটাই হলো আদি ব্রজবাসী, বৃক্ষগুলোই হলো আদি ব্রজবাসী। ধ্যান দিয়ে শুনুন, বৃন্দাবনে কয়েকটা জিনিস এখনো সেই নিত্য লীলাতে যা ছিল তাই আছে। যেমন যমুনা, গিরিরাজ, গোবর্ধন, ব্রজের রেণু আর ব্রজের বৃক্ষ। যদি কেউ বৃন্দাবনে যান, এই 4টি স্মরণ আগে নিবেন। কালিন্দী যমুনার স্মরণ নিবেন, বৃক্ষকে জড়িয়ে ধরে গোস্বামীর মতো ব্যাকুল হয়ে বলবেন, বলো কোথায় তাদের নিত্য লীলা বিলাস, জানিয়ে দাও। নিম্ন বৃক্ষের কথা বললে চমকে উঠেছেন। গয়াপ্রসাদ শাস্ত্রী বলছেন, উনি অনন্য অসাধারণ সাধক,
ব্রজের গিরিতটে নিম্ন বৃক্ষ হয়ে ভজন আর রাধা মাধবের লীলা দর্শন করছিলেন, তুমি তাকে ছেদন করেছো। এই ব্যথায়, এই অপরাধে তোমার ভজন। চিন্তা করতে পারেন, ব্রজে এখন আমরা পিকনিক করতে যাই, ব্রজে বন্ধু বান্ধব নিয়ে বেড়াতে যাই, পারলে বা গাছের পাতা ছিঁড়ে ফেলি। ব্রজ এমন নয়। সিদ্ধ বাবার কাছে প্রশ্ন করছেন গয়াপ্রসাদ শাহকে, কেঁদে বলছেন আমার উপায় করুন। বলে উপায় একটাই, ওই বৃক্ষটাকে প্রদক্ষিণ করো, বারবার সাষ্টাঙ্গে ক্ষমা প্রার্থনা করো, জল সিঞ্চন করো। এই প্রদক্ষিণ করতে করতে, জল সিঞ্চন করতে করতে আবার যখন প্রকাশ হবে বৃক্ষরূপে, শাখা পোশাখা মেলবে, তখনই তোমার অপদার স্খলন হয়ে তোমার নাম চিন্তন, লীলা চিন্তন আসবে। কয়েক মাস পরে যখন আবার বৃক্ষরাজি শাখা পোশাখা মিলল, তখনই থেকে ওনার নাম স্ফূর্তি হতে লাগলো। আর আমাদের এখন বৃন্দাবন যাত্রা, তীর্থযাত্রায় আর একটা অভিশাপ এসে, হাতেই মোবাইল। সাধু দেখলে সাধুর চরণ না, সাধুর প্রতি আনুগত্য না, সাধুর সামনে ছবি তোলাই হয়েছে এখন আমাদের মূল বিষয়। এক বাবাজি বলছিলেন, আমরা এখন জঙ্গলের মধ্যে লুকিয়ে আছি কেন জানো? কারণ হাতে একটা করে বন্দুক আনো তোমরা। আমি কি জন্তু জানো আর আমাকে গুলি করতে এসছো? ছবি তোলা চায়। হ্যাঁ, বাকে বিহারী রাধারমণকে পেছনে রেখে ছবি তোলা চায়, ছবিটা ছেড়ে দিলেই যেন সব হয়ে গেল। এরকম নয়, অনুভব থাকতে হবে, অনুভূতি থাকতে হবে। ব্রজের এই যে ভাবনাটা, এই ভাবনাটা সাধারণ করে ভাবলে হবে না। তাই আরাধ্য ভগবান ব্রজেশ তনয় তদ্ধাম বৃন্দাবনম, এই বৃন্দাবনকে, আমাদের ধাম শিরোমণি নবদ্বীপকে। আর বৃন্দাবনের মহিমার থেকে বাবা বলেন ধাম শিরোমণি নবদ্বীপ কেন জানেন? এক আমাদের 4 সিদ্ধ মহাত্মার মধ্যে, আমার নামটা মনে নেই, এক সিদ্ধ বাবা ব্রজে ছেড়ে চলে যাচ্ছে, আর সবাই বাবার চরণে পড়লে সারা জীবন ব্রজে ভজন করলেন, বৃন্দাবনে ভজন করলেন। এখন বৃন্দাবন ছেড়ে কোথায় যাচ্ছেন বাবা? বলো নবদ্বীপে। বলে কেন? বলে এখানে অপরাধের বিচার আছে বৃন্দাবনে, নবদ্বীপে নাই। যেখানে অপরাধের বিচার নাই, আমার মতো অপরাধী জীব সেখানে যাক। বলে কেন বৃন্দাবনে অপরাধের বিচার কি? বলে আমার লালা, আমার কানা একটু ননি চুরি করেছিল, তাতে করে মা যশোদা রঞ্জু দিয়ে বেঁধে রাখবে, ওইটুকু অপরাধ ক্ষমা করতে পারেনি যশোদা। আসলে বৃন্দাবনে অপরাধের বিচার আছে, কিন্তু নবদ্বীপে সচিমাকে যে কত জ্বালিয়েছে আমার নিমাই, ঘর উজাড় করে দিয়েছে ভেঙে চুরে, ওই সচিমা তো কখনো বাঁধেনি আমার গৌরকে। তাই বৃন্দাবনে অপরাধের বিচার আছে, আমার নবদ্বীপ ধামে অপরাধের বিচার নাই, তাই আমি নবদ্বীপে চললাম। ধাম শিরোমণি নবদ্বীপ। কিছুদিন ধাম বাস করতে হবে, ধামের আনুগত্য নিতে হবে, তবেই না ভজন আসবে। ধাম তো তারই প্রকাশ। রম্য কাচিত বসনা ব্রজবধূ বর্গে নজা কল্পিতা। আসুন হরিনামকে সাথে নিয়ে শ্রী গুরুর চরণে সমর্পিত হয়ে এই লীলাকেই আমরা স্মরণ করি। ভাগবতের চরমতম বিষয় আমার বিলাসমূর্তি মহাপ্রভুর আমাদের আস্বাদনে এটা এসেছে। মহাপ্রভু মাঝে মাঝে রায় রামানন্দ স্বরূপ দামোদরের যখন হরিনাম গীত গোবিন্দ কর্ণামৃত দিয়ে চেতনা ফিরাতেন, মহাপ্রভু মাঝে মাঝে বললেন, আমাকে ডাকলে কেন? আমি তো রাধা কুণ্ডের তটে দাঁড়িয়ে যুগলের জলকেলি দেখছিলাম, আমাকে কেন এখানে ডাকলে? অর্থাৎ মহাপ্রভু এই মঞ্জরী স্বরূপে, মঞ্জরী স্বরূপ কেন জানেন? রাধা দাস্য কেন জানেন? এটাই মহাপ্রভু দিতে এসেছিলেন। গোবিন্দ মাঝে মাঝে নিকুঞ্জ প্রেম মন্দিরের দুয়ারে গিয়ে ললিতা বিশাখা মঞ্জরীগণের কাছে হাত জোড় করতেন, দাও না, একটু প্রেমময়ীর সাথে দেখা করিয়ে দাও, একটু কুঞ্জে। গোবিন্দ হাত জোড় করছেন কাদের কাছে? রাধারানীর কিঙ্করীদের কাছে। এদের স্থান কোথায়? এদের স্থান কোথায়? গোবিন্দ অনুনয় করছেন, বিনয় করছেন, প্রিয়াজিকে মিলিয়ে দাও, প্রেমময়ীকে একটু দেখিয়ে দাও, তোমরা দুয়ারি হয়ে আছো, তোমরা প্রবেশ না করালে আমি যেতে পারবো না। এই মঞ্জরীগণের এমন উন্নত গুরু মহারাজ বলতেন, একবার রাধারানীকে সন্ধান করিয়ে যুগল মিলন করিয়ে দিয়েছিলেন এক মঞ্জরী। গোবিন্দ তার গলের প্রসাদী মালাটা মঞ্জরীকে পরাতে গেছে। গোবিন্দের গলার মালা যদি কাউকে দেয়, অস্বীকার করবে তো সে?
মঞ্জুরি বললেন, কানাই ওই মালা আমি নেবই না। কেন নেবে না? ওই মালা রাধারানীর প্রসাদী মালা নয়, আমি তোমার মালা নেব না। রাধারানী প্রসাদী না করলে সে মালা আমি গলায়। এটা কোন স্তরে দাঁড়িয়ে এই কথা বলছেন? গোবিন্দের গলার মালা নেবে না? আরে গোবিন্দ তাম্বুল চর্বিত চর্বণ করতে করতে বললেন, এই প্রসাদী তাম্বুল নাও। বলে, রাধারানীর অধরামৃত প্রসাদী ছাড়া আমরা কিছু পাই না। এই হলো রাধা কিঙ্করী। সারা জীবন তুলসী দেবীকে সামনে রেখে গাইলেন, গাই আমরা এই নিবেদন ধরো, সখীর অনুগত করো, এই মনের অভিলাষ, বিলাস কুঞ্জে দিও বাস। এটা দিতেই মহাপ্রভুর আগমন। আপনি করি আস্বাদনে শেখাইল জগৎজনে, প্রভু চিন্তামণির প্রমধ্বনি। নাহি জানে স্থানাস্থান, যাকে তাকে কইল দান, মহাপ্রভু দাতা শিরোমণি। আরে বৃন্দাবনের লতা পাতাকে গোবিন্দ প্রেম দিয়েছিলেন, কিন্তু মহাপ্রভু বনের বাঘ, সাপ, সিংহ এদেরকেও প্রেমে ভাসিয়েছেন। আমার গৌরের মতো করুণা কার আছে? আচার্যপাদ বলছিলেন, গৌর করুণা কৃষ্ণের করুণা এক নয়। কৃষ্ণচন্দ্র অখণ্ড পরতত্ত্ব, ব্রজের লতা পাতাকে প্রেম দিয়েছিলেন, এটা সত্য, কিন্তু বনের ব্যাঘ্রকেও মহাপ্রভু প্রেম দিলেন। যে কোনো প্রেম না, ব্যাঘ্র জৈবকোষ ছেড়ে নিত্য লীলায় চলে গেল। এই হলো মহাপ্রভুর অবদান। আমরা মাঝে মাঝে মহাপ্রভুকেই আড়াল করে ফেলি। মহাপ্রভুকে যেন আড়ালে না করি, নিতাই চাঁদকে যেন আড়াল না করি। কারণ এই ব্রজভক্তি, এই মঞ্জুরি ভাব সাধনা আর কেউ দেওয়ার সমর্থ রাখে না। আমা বিনা অন্য নারী ব্রজ প্রেম দিতে, কত বড় অভিমান! মহাপ্রভু নিতাই বলছেন, আমি ছাড়া এই প্রেম কেউ দিতে পারবে না। উনি যেটা প্রতিপাদ্য বিষয় রেখে গিয়েছিলেন, আমি সেখানেই বিশ্রাম রাখছি। আমা বিনা অন্য নারী ব্রজ প্রেম দিতে, এই ব্রজ মাধুর্য প্রেম নিতাই ব্যতীত, গৌর জঙ্গ চন্দ্র ব্যতীত আর কেউ দিতে পারবে না, দেওয়া সম্ভব নয়। বৃন্দাবনের গোপী প্রেম যা গায় ভগবতে, একলি নিত্যানন্দ হইতে তা পাইবে জগতে। আর নিতাই ব্যতীত, গৌর ব্যতীত ব্রজ প্রেম পেও না, পেতে নাই। মধুর চাক পেয়ে কি করবে যদি তাতে মধু না থাকে? মধুর চাক পেয়ে কি করবে ওতে যদি মধু সঞ্চিত না থাকে? নিতাই গৌর চরণ আশ্রয় না করলে মাধুর্য পাবে না, আর মাধুর্য না পেলে যুগল উপাসনা কোনোদিনই হবে না। এই জন্য নিবেদন করি, আসুন আমরা যারা পরম্পরায় দীক্ষা পেয়েছি, ব্রজের অনুরাগ পেয়েছি, এই রাগ ভক্তি, রাগানুগা ভক্তি, ব্রজের আনুগত্য ভক্তি, এই ভক্তি যেন আমরা পাওয়ার জন্য লালসা করি। কারণ 4000 যুগে এই প্রেম আর কেউ দিতে আসবে না, এই প্রেমের সন্ধানও পাবো না। আজ এই কাল কোলাহলের দিনে মুছে যেতে চলেছে এই মঞ্জুরি ভাব সাধনা। আগামী 100 বছরে হয়তো এটা থাকবে কিনা সন্দেহ। তাই গুরু আচার্যগণ আমাদের যা ব্রজভক্তি দিতে গেছেন, ওই ভক্তি যেন আমরা নেই। সব শেষে বলি, এই ভক্তি কোথায় নিয়ে যায়? প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় চরণ, যিনি এই বাংলার আনাচে কানাচে ব্রজভক্তি, নিতাই গৌরের নাম শ্রবণ কীর্তনে আকাশ বাকাশকে মুখরিত করেছেন, সেই কেশী উপকণ্ঠে বৈষ্ণব সেবার মূর্তিমন্ত বিগ্রহ ছিল মুরারি মোহন দাস বাবাজি মহারাজের জীবনের একটা ঘটনা শুনুন। উনি তখন অসুস্থ লীলায় মুরারি মোহনে বৃন্দাবনে কেশী ঘাটে একদিন ভক্তদের বলছেন, আমাকে একটু আলতা পরাও তো। অসুস্থ লীলার মধ্যে বাবাকে আলতা পরানো হলো, আমাকে একটা শাড়ি পরাও তো। বাবা ইঙ্গিতে বলছেন, একটা লাল ওড়না দেয়া হলো সুন্দর করে। আর মঞ্জুরি ভাবে সাজিয়ে দেওয়ার পরে হঠাৎ বাবার চোখ বিস্ময় প্রকাশ করে বললেন, ওই রাধারানী আসছে, দেখতে পাচ্ছ না? ওই যেন ঠাকুরানী আসছেন, প্রীতিময়ী আসছেন, তোমরা সরে যাও। বাবার ঘর থেকে সবাই চলে গেল। বাবা রাধারানীকে দেখতে দেখতে যেন লুটিয়ে পড়লেন রাধারানীর চরণে। এই ভজনের পরিণতি এখানে, ঠাকুরানীর প্রীতিময়ীর চরণে পৌঁছে যাওয়া, এই নিত্য ধাম, নিত্য লীলা বিলাসে নিকুঞ্জ প্রেম মন্দিরে। আমাদের মহাপ্রভু অদ্বৈত প্রভু বলেছিলেন, বর দিতে চেয়েছো বর দাও, এক বর এই দাও গৌর হরি, যে তুমি এই অন্ধ কলির জীবকে হাতে ধরে
প্রেমের দেউটি জ্বালিয়ে বৃন্দাবনের নিকুঞ্জ মন্দিরের প্রেম সেবায় জীবকে সমর্পণ করে দেবে। আর সেই সাথে সাথে তোমার নবদ্বীপের সংকীর্তন রস আনন্দ আমরা পেতে চাই। এটাই আচার্য প্রভু চেয়েছিলেন, সংকীর্তন রসকে সার করে ব্রজের নিকুঞ্জ যুগল সেবায় প্রেম মন্দিরে সমর্পণ। গৌর বলেছিলেন তথাস্তু তাই হবে, কলির জীবকে হাত ধরে আমি প্রেম মন্দিরে নিয়ে যাব। আরে যে রস গুপ্ত সিন্ধু ব্রহ্মা না পায় এক বিন্দু, সেই প্রেম বিলাইল সংসারে, যা ব্রহ্মাদি দেবগণও পায়নি ঋষিগণও পায়নি, সেই প্রেম মহাপ্রভু নিতাই চাঁদ অকাতরে দিয়ে গেলেন। আমাদের আশ্রয় কোথায়, প্রাপ্তিটা কোথায়, উপাসনাটা কোথায়? সেটি হলো এর মধ্যেই। যাই হোক, আসুন আমরা শ্রী গৌর চরণ নিতাই চরণ আশ্রয় করে শ্রী গুরু মঞ্জুরিকে সাথে নিয়ে মনে মনে এই ভাবনাটাই করি, এই লীলা স্মরণের দ্বারা যেন নিকুঞ্জ মন্দিরে আমরা পৌঁছাতে পারি। এই হোক আমাদের উদ্দেশ্য, এই হোক আমাদের সংকল্প। যেহেতু আজ ভাগবত বিশ্রাম, তাই ভাগবত বিশ্রাম দিনে আমাদের ব্রজ কথা, আমাদের মাধুর্য মন্দিরের কথা, প্রেম মন্দিরের কথা, এটি দিয়েই বিশ্রাম দেওয়ার নিয়ম। আপনাদের সম্মুখে এই অভাজন, এই মূর্খ নর্দমার নরকের কীট, আমাদের প্রাতঃস্মরণীয় বন্দনীয় দুজন ভাগবত প্রবক্তা, ভাগবত আচার্য, তারা ধ্যাননিষ্ঠ, নামনিষ্ঠ, তারা ভগবত ভক্তিনিষ্ঠ। তারা যে প্রস্তাবনা করিলেন, তাদের চরণের ধূলি হওয়ার যোগ্যতা না রেখে তাদেরই ফেলালবে যে কতটুকু প্রকাশ করিয়েছেন এই ভাগবত আচার্যগণ, আমি তাদেরই কাছে এটা পুষ্পাঞ্জলি দিয়ে এই গ্রামের সার্বিক মঙ্গল কামনা করে, যারা আমার একটা জিনিস ভালো লেগেছে এখানে নাকি যজ্ঞ হতো, হরিনাম যজ্ঞ এবার কোনো কারণে না হয় তারা এই 2 দিন ব্যাপী ভাগবতের আয়োজন করেছেন। আপনারা বলবেন নাম যজ্ঞ দেয়নি, তোমাদের ডেকে ভাগবত দিয়েছে তাই খুশি, তা নয়। একটা অনুরোধ করব আপনাদের, নাম যজ্ঞ কলিতে হতে হবে, কিন্তু যজ্ঞের যে এখন দুরবস্থা সেটাও খুব কষ্ট লাগে। কাদের মুখে নাম শুনছি আমরা, যজ্ঞের অবস্থাটা কি দাঁড়াচ্ছে? রাত 11টা বাজলে কমিটির লোকজন এখানে থাকে না, আমরা মেসো মাসি জামাই, আর এই যজ্ঞ উপলক্ষে আমাদের বাড়িতে জামাই মেয়ে আসে, মেসো মাসি আছে, তাদের নিয়েই ব্যস্ত থাকি। আমি দেখেছি 50-60 কিলোমিটার দূর থেকে সারা রাত জেগে যে বৃদ্ধ এখানে বসে নাম শুনলো, সকালবেলা তাকে গৃহে নিয়ে একটু স্নান করিয়ে দুটো সেবা দেওয়ার লোক নেই, অথচ জামাই আদর, মেসোমাসির আদর ঘরে বসে করি। যে লোকটা এখানে বসে সারা রাত নাম শুনলো, সেই বৃদ্ধকে গৃহে নিয়ে গিয়ে একটু স্নানের সেবার ব্যবস্থা করে। যজ্ঞ মানে তো সেবা, সেবা কোথায়, সেবা কোথায়? এই জন্য 11টা বাজলেও আমরা নিকুঞ্জ মন্দিরে পঞ্চতত্ত্বকে আর যুগলকে রাত জাগিয়ে আমরা ঘুমাতে যাই। চা বিড়ি খেয়ে উঠে যারা হরিনাম করে, যাদের প্রকৃত সাধু সঙ্গ হয়নি, তাদের মুখে নাম কতটা প্রগতি হতে পারে। মহাজনগণ তো বলে গেছেন, অসাধু সঙ্গেতে ভাই কৃষ্ণ নাম নাহি হয়। ওটা নাম নয়, ওটা নামের অক্ষর বাহির হচ্ছে। যতদিন সাধু সঙ্গ সদাচারী না হবে, ততদিন তোমার মুখের নাম অন্যের ক্রিয়া করবে না, অন্যের চিত্ত শোধন করবে না। চা পান বিড়ি খেয়ে উঠে যদি নাম নেই, সে নামে ক্রিয়া করবে না। যতদিন তোমার শুদ্ধ ভক্ত সঙ্গ না হচ্ছে, সদাচারী না হচ্ছ, ততদিন হরি নামে ক্রিয়া করবে না। নাম যজ্ঞ হবে, কলির যুগ ধর্ম নাম সংকীর্তন, কিন্তু নাম যজ্ঞ শুধুমাত্র আসরে নয়, যেন গৃহে গৃহে নাম যজ্ঞ হয়। সদাচারী আর ভগবানের, সবাই বলে নাম সকলে নিতে পারে। হ্যাঁ, আমি পাপী হই, আমি মূঢ় হই, অজ্ঞ হই, মহা অপরাধী হই, আমি নাম নিতে পারি, কিন্তু আমি যখন 10-এর সামনে নামকে প্রচার করতে যাব, তখন আমাকে আচরণশীল হতে হবে। আমি পাপীর থেকে মহাপাপী হতে পারে, আমি নাম নিতে পারি, কিন্তু নাম যখন আমি প্রচার করতে যাব, তখন আমাকে সদাচারী হতে হবে। আচরণশীল না হলে সেই নাম অন্যের ক্রিয়া করবে না। আরে বেহালা বাসি কার না ভালো লাগে, রাগ রাগিনী কার না ভালো লাগে? ভালো লাগা এক জিনিস, আর ভক্তি হওয়া আর এক জিনিস। এই জন্য শুদ্ধ সদাচারী সম্পন্ন আচরণশীল ভক্তের মুখে ছাড়া হরি নামে ক্রিয়া করবে না।
এই জন্য যজ্ঞ হয় হোক, তাতে আপত্তি নেই, কিন্তু যজ্ঞের শুদ্ধতার দিকে প্রশ্ন দিতে হবে। 20 বছর আগে আমি যজ্ঞে অনুসন্ধান অফিস দেখিনি। আজকে কুঞ্জ ঘরে যেখানে ভগবানের সেবা হচ্ছে, ওখানে ভালো জলের ব্যবস্থা নেই। 6 গ্লাস 8 গ্লাস জল কলের থেকে এনে দেয়া হয়, আর অতিথি আসবে বলে সেই অনুসন্ধান অফিসটা ফুল দিয়ে সাজিয়ে মাম ওয়াটার জল রাখা হয়, পরিশোধিত জল। কাকে ভালোবাসছেন আপনি? ভগবানকে বাদ দিয়ে অন্যকে যে সেবা, সে সেবা ভগবান গ্রহণ করেন না। আগে ভগবানকে ভালোবাসুন, ওই প্রসাদটা সবার মধ্যে ছড়িয়ে দিন। এই জন্য অনুরোধ করব, যজ্ঞের পরিবেশে আনন্দবাজারে এখন জুতো পায়ে দিয়ে চেয়ার টেবিলের ব্যবস্থা হচ্ছে। ওই চেয়ার টেবিলটা ডেকোরেটর থেকে আনা হয়েছে, যাতে এর আগে মাছ মাংস খাওয়া হয়েছে, সেই টেবিলে বসে মহাপ্রভুর প্রসাদ দেওয়া হচ্ছে। জুতো পায়ে দিয়ে মানুষ প্রসাদ পাচ্ছে, এটা যোগ্য? এটা যোগ্য নাই। যজ্ঞের আসরের চারিপাশে স্টেজের মধ্যে রাধা মাধব যুগল ভগবান শঙ্করের ছবি দেয়া হয়েছে। 1000 পাওয়ারের মার্কালি বাল ভগবানের মাথার পাশে পোকা উঠছে। আপনার মাথার কাছে 1000 পাওয়ারের বাল দিলে আপনি মাথা ঘুরে পড়ে যাবেন, এত আবেগ ভালো না। আজকে দেখবেন প্যান্ডেলের চারিপাশে রাধা মাধবের যুগল ছবি দেওয়া, সেই ছবি দিয়ে প্যান্ডেল করা হচ্ছে। আমাদের পায়ের ধুলো, রোদ বৃষ্টি ঝড় ওই যুগলের গায়ে লাগছে। এটা কিসের নামান্তর? তাই যজ্ঞ করুন, সেই যজ্ঞটা সাত্বিক সদাচার সম্পন্ন দিয়ে করুন। আজকে যে তারা ভাগবত দিচ্ছে, এতে আমরা এ কারণে প্রসন্ন যে হরিকথা শ্রবণ ব্যতীত, ভাগবত শ্রবণ ব্যতীত অনুভব বেদ্য সাধুর মুখে ছাড়া আমাদের সংস্কার আসবে না। তাই আগে শ্রবণ, দ্বিতীয়তে কীর্তন বলা হয়েছে। এরা যথাযথ ব্যবস্থা করেছে। এই দুদিনের হরিকথায় আপনাদের কাছে এই প্রার্থনা, যা কিছু সাধুমুখে শ্রবণ করেছেন, আসুন আমরা আমাদের চরিত্রে, ব্যবহারে, স্বভাবে তার প্রতিফলন হোক।